আমরা বসে থাকবো না। আমাদের অনেক কিছু প্ল্যানিং করা হয়েছে। পরবর্তীতে আমরা কি করতে পারি, ইন্টারভিউ দিতে গেলে কি করতে হবে, যদি আমাদের ইন্টারভিউ থেকে বাধা দেওয়া হয় তখন কি করতে হবে, কিংবা পরবর্তীতে ভেরিফিকেশনের কাঁটা যদি আসে তখন কি করতে হবে, আমরা সব কিছু প্ল্যানিং করে রেখেছি। সবাইকে নমস্কার। আরও কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। আপনারা কিন্তু যারা এনআরএস থেকে ডিলেট করেছেন, আপনারা কিন্তু বর্তমানে খুবই চিন্তিত রয়েছেন যে আমরা যে আগামী দিনে যে ইন্টারভিউ আসতে চলেছে সেখানে আমরা পার্টিসিপেট করতে পারবো কি পারবো না। এক্ষেত্রে আপনাদের বলে রাখি বন্ধুরা, আপনারা জানেন দেখবেন অন্য অন্য রাজ্যে, বিশেষ করে বিহার, রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তিশগড় সব জায়গায় কিন্তু যারা এনআরএস থেকে ডিলেট করেছেন প্রত্যেকে কিন্তু নিয়োগ পাচ্ছেন কিংবা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন। শুধুমাত্র দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এনআরএস ডিলেটকে বৈধতা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে যে নিয়োগটা দেওয়ার কথা সেটা কিন্তু এখনও কেউ কিন্তু পাচ্ছেন না। তাহলে এই যে প্রবলেমটা কেন হচ্ছে, অন্যান্য রাজ্য পাচ্ছে আমাদের রাজ্য কেন পাচ্ছে না, এর সমস্যাটা কোথায়? দেখবেন আপনারা খেয়াল করে দেখুন, যখন 16,500 নিয়োগ হয়েছিল 2020 সালে, তখন কিন্তু এই এনআরএস ডিলেট থেকে প্রচুর শিক্ষার্থী কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রাথমিকের শিক্ষক কিংবা শিক্ষিকা পদে রয়েছেন। আপনাদের জানাশোনাও অনেকে রয়েছেন, আপনারা দেখতে পাবেন প্রত্যেকে কিন্তু চাকরি করছেন। কিন্তু তখন যে এখন যে পর্ষদ যে ক্রাইটেরিয়াগুলো রেখেছেন, যে এসব কিন্তু তখন দেখা হয়নি। আজকে যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো পর্ষদের থেকে দেয়া হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু ধরতে গেলে 99.99 কোনো এনআরএস ডিলেটের কিন্তু এটা নেই। এটা কিন্তু পর্ষদ ভালো করেই জানেন এগুলো দিতে পারবে না, তাই কিন্তু এটা চাওয়া হয়েছে। মানে আকাশ থেকে যে চাঁদ এনে দেওয়ার মতো সেই রকম একটা ঘটনা। পর্ষদকে বোঝাতে হবে, বলতে হবে যে অন্যান্য রাজ্য যদি নিয়োগ দেয় তাহলে আমাদের ভারতের থেকে কি পশ্চিমবঙ্গ বাইরে রয়েছে? কেন পশ্চিমবঙ্গে থেকে আমরা চাকরি করতে পারবো না কিংবা আমরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো না, সেটা কিন্তু পর্ষদকে বলতে হবে। তবে এটা কিন্তু মুখের কথা বললে হবে না, সেটা আমাদের কিন্তু কাগজে কলমে সেটা প্রমাণ দেখাতে হবে। আমাদের যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, রিভিউ কেসের জাজমেন্ট বলুন, সেটা দেখাতে হবে। এছাড়া অন্যান্য রাজ্য যেগুলো যে ভেরিফিকেশনের পয়েন্টগুলো রেখেছেন তারা, সেগুলো তুলে ধরতে হবে যে তারা কীভাবে ভেরিফিকেশন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিচ্ছেন কিংবা নিয়োগ দিচ্ছেন, সেটা কিন্তু ওনাদেরকে বুঝিয়ে বলতে হবে, তুলে ধরতে হবে। সেগুলো আমাদের করা দরকার আছে। আর অনেক রেগুলার ডিলেট বন্ধুরা বলছে যে না, এটা 18 মাসের কোর্স, এরা ঠিকঠাকভাবে এরা ক্লাস করেনি, পরীক্ষা দেয়নি, এরা চুরি করে কোর্স করেছে, এরা অনেকে অনেক কথা বলবে বন্ধুরা। যারা রেগুলার ডিলেট করেছেন বন্ধুরা, ওনারাও ভালো করে জানেন, কারণ একটা রেগুলার ডিলেট করতে গেলেও বর্তমানে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, পরীক্ষার সময় জাস্ট গিয়ে পরীক্ষা দিচ্ছে। তারা যদি মনে থেকে বলেন যে এটা হয় না, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। হয়তো বলবে আমাদের কলেজে হয় না, ওই কলেজে হয়, সেই কলেজে হয়, কোন কলেজে হয় আমি জানি না, কারণ নিজের দোষ তো ঢাকা দিতে হবে। শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া যায় না। আজকের এনআইএস ডিলেট ইনভ্যালিড হয়ে যাওয়ার পরে এনআইএসের তরফ থেকে অনেকে রেগুলারে ভর্তি হয়েছেন কিংবা ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করেছেন। সেখানে বলা হয়েছে আপনার 30 থেকে 40 হাজার টাকা দেবেন, দেওয়ার পরে পরীক্ষার সময় এসে খালি পরীক্ষা দেবেন। আর কী কী ধরনের প্রশ্ন আসবে আমরা সেগুলো আগে প্রোভাইড করবো, এগুলো আমরা জেনেছি। তাই যে সমস্ত রেগুলার বন্ধুরা বলে যে আমরা ভালো করে পড়িয়েছি, আমরা সব জানি, আর এনআইএস ডিলেটরা কোনোদিন স্কুল কলেজে কোনো কিছু করেনি, ওরা বসে বসে সার্টিফিকেটটা বাড়িতে পেয়ে গিয়েছে, এটা ভুল কথা। এটা ঠিক না। আপনারা জানেন না, হয়তো আপনারা হয়তো অনেকে জানেন, জেনেও ভুল বলেন যাতে বাদ দেওয়ার জন্য। সেটা ঠিক আছে, আপনারা বাদ দিন। আপনারা তো সবাইকে বাদ দিতে চান, আপনাদের কাছে কেউ বৈধ নয়, সব অবৈধ। 23-25 অবৈধ, 22-24 অবৈধ, আপনাদের কাছে রেগুলার ডিলেটও আপনাদের কাছে অবৈধ। এমনি একটা কথা ভেবে দেখুন বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন, আমাদের ভ্যাকান্সি দিয়েছে 13,421, আর আমি কথাই বলছি সব বাদ দিলেও কিন্তু রেগুলার ডিলের সংখ্যা কিন্তু 40,000। কিন্তু তার থেকেও তাহলে তো 7,000 তো এমনি বাদ যাবে, রেগুলারও বাদ যাবে। প্রত্যেকে চাইবে নিজের চাকরিটাকে সিকিউর করতে, তারা যেমন চাইবে, আমাদেরও অধিকার রয়েছে, তাদেরও অধিকার রয়েছে। তবে শুধু তো নিজেদের মধ্যে বাকবিতণ্ডা করে জড়িয়ে এটা কিন্তু সম্ভব নয়। তারা যেমন আইনি লড়াই চালাবে, আমাদের কিন্তু আইনি লড়াই চালাতে হবে, আইনের মাধ্যমে আমাদেরকে জিততে হবে। এর আগে আমরা যেমন সুপ্রিম কোর্টে রিভিউ কেস জিতেছি, সেই একইভাবে আমাদের তেমন হলে কলকাতা হাইকোর্টের পরে আমরা যদি সেখানে কোনো কিছু আসে, আমরা সেখান থেকে আমরা সুপ্রিম কোর্টে যাব। কারণ দেখুন সেখানে বলা হয়েছে এনআইএস ডিলেট ভ্যালিড ডিপ্লোমা। তাহলে একটা ভ্যালিড ডিপ্লোমা যদি হয়, অন্য রাজ্য যদি নিয়োগ দেয়, তাহলে আমাদের কেন দেবে না সেটা তাদেরকে জানতে হবে, আমাদের কারণটা কী আছে, আমাদেরকে কেন এমন করা হচ্ছে। কারণ এর আগে তো নিয়োগ পেয়েছে এই রাজ্য থেকে, তারা চাকরি করছেন। আচ্ছা, যারা রেগুলার ডিলেট অনেক বন্ধু রয়েছে, আপনারা দেখবেন সবসময় বলেন যে 18 মাসের ডিলেট এরা অবৈধ, এরা 24 মাসের সমতুল্য নয়, এরা পড়াতে পারবে না, যে সায়েন্টিফিক ওয়েতে যেটা পড়াতে হয়, জয়পুর লার্নিং করাতে হয়, সেটা এরা জানে না। প্রথমে একটা কথা বলি, যারা এনআইএস ডিলেট করেছিল তারা কিন্তু একদিনের জন্য হলেও স্কুলে ভর্তি হতে হয়েছিল, স্কুলে পড়াতে হয়েছে তাদেরকে। আজও অনেকে, ম্যাক্সিমাম বেশিরভাগ এখনও কিন্তু স্কুলের মধ্যে যুক্ত আছেন।
তাই এই ধারণাটা ভুল। আর তার উপরে একটা কথা আপনারা চিন্তা করুন, আপনারা যে বলছেন যে এনআইএস ডিলেট কিছু পড়াতে পারবে না, এদের ট্রেনিংটা অবৈধ। আচ্ছা, আপনারা কি একবার প্রশ্ন করে দেখেছেন 2009 সাল, এখনও নিয়োগ হচ্ছে, প্রচুর নিয়োগ পাচ্ছে। তারা না পাস করেছে টেট, না দিয়েছে কোনো ট্রেনিং তাদের নেই, তারা বৈধ আপনাদের কাছে। তাদেরকে বাদ দেওয়ার জন্য কোনো প্ল্যানিং নেই। বলবেন এটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে আসছে, খুবই ভালো কথা। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসছে বলে তাদের টেট পাস করতে হবে না, তাদের ডিএলএড দরকার নেই, তারা পড়াতে পারবে, তারা ভালোভাবে পড়াতে পারবেন। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আমাদেরও বলা হয়েছে এটা ভ্যালিড ডিপ্লোমা, এরা অ্যাপ্লাই করতে পারবে, তখন আমরা অবৈধ, কারণ আমরা 18 মাসের ডিএলএড করেছি। এ হাস্যকর। আপনারা প্রত্যেকে এটা যুক্তি দিয়ে বুঝবেন ভুল কি ঠিক। যারা কোনোদিন টেট পাস করেনি, ট্রেনিং করেনি, তারা বৈধ, তারা প্রাথমিকের বাচ্চাদের খুব সুন্দরভাবে জয়ফুল লার্নিং করাতে পারবে। আর এনআইএস ডিএলএড 18 মাসের ডিএলএড করেছে বলে, 24 মাসের কোর্স, সেটা 18 মাসের মধ্যে করেছে বলে এরা অবৈধ, এরা ঠিকঠাকভাবে বাচ্চাদেরকে পড়াতে পারবে না। হ্যাঁ, আজব। মানে যারা এটা শুনবে তারা প্রত্যেকে এটা হাসির ছলেই নেবে। আপনারা যারা প্রত্যেকে বলেন যে 18 মাসের কোর্স, যারা এই বিষয়টা বলেন, আপনারা একটু জেনে রাখুন। এনআইএস ডিএলএড যখন আসে 2017 সালে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল গভর্নমেন্ট কিংবা প্রাইভেট স্কুলে যতগুলো আনট্রেন্ড টিচার রয়েছে তাদের কিন্তু 31শে মার্চ 2019-এর মধ্যে ট্রেনিং প্রাপ্ত হতে হবে, সে প্রাইভেট হোক কিংবা গভর্নমেন্ট হোক। বলা আসে, সেই থেকে দেখা যায় 10 আর 17 থেকে এই কোর্স শুরু হয়। যখন শেষ হচ্ছে 31শে মার্চ, দেখা যাচ্ছে প্রায় ওই 18 মাস 19 মাসের মতো সময় লাগছে। কিন্তু সেই 1400 নম্বরের পরীক্ষা দিতে হয়েছিল, যেটা রেগুলার ডিলেট দেয়। 2 বছরের পরীক্ষা হয়েছে, দুবারে পরীক্ষা হয়েছে, 24 মাসের কোর্স আরও 18 মাসের মধ্যে শেষ করা হয়। তাহলে 6 মাস কোথায় আমাদের ছাড় দেওয়া হয়? যেহেতু প্রত্যেকে ইন সার্ভিস ছিল, তার ইন্টার্নশিপ যেটা থাকে সেটা কিন্তু এদেরকে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু যে পরীক্ষা দিতে হয়, যেগুলো পড়তে হয়, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পরীক্ষা দিতে হয়েছে। সেকেন্ড ইয়ারে মনে আছে, আপনাদের প্রত্যেকের মনে থাকবে, দ্বিতীয় বছরে যখন একটা প্রশ্ন কিন্তু আউট হয়ে গিয়েছিল, সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, আবার পরীক্ষা হয়েছিল। প্রত্যেকটা ক্যান্ডিডেটের বাড়ি থেকে প্রায় 100 থেকে 150 কিলোমিটার দূরে কিন্তু সেন্টার পড়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। তারপরেও আমাদের শুনতে হয় আমরা চুরি করে সার্টিফিকেট বের করেছি, কেউ কোনোদিন স্কুলে যায়নি, বাড়ি বসে সার্টিফিকেট হয়ে গিয়েছে। এটা কিছু মনে করার নেই, অনেকে অনেক কথা বলবে, কিন্তু সেটা আমাদের লড়তে হবে। এই সময় আপনারা মনে করছেন যে আপনারা ইন্টারভিউতে সুযোগ পাবেন কি পাবেন না। যেমন রেগুলার ডিএলএডরা তারা আইনি পদক্ষেপ নেবেন, আমাদের কিন্তু আইনি পদক্ষেপ নিতে হবে। আমাদেরও ভ্যালিড পয়েন্ট রয়েছে যে আমরা যে অবৈধ নয়, সুপ্রিম কোর্ট থেকে সেটা বলে দেওয়া হয়েছে। তারপরে অনেক রাজ্য নিয়োগ দিচ্ছে, কেন আমরা তাহলে চুপ করে বসে থাকবো? আমরা বসে থাকবো না। আমাদের অনেক কিছু প্ল্যানিং করা হয়েছে, পরবর্তীতে আমরা কি করতে পারি, ইন্টারভিউ দিতে গেলে কি করতে হবে, যদি আমাদের ইন্টারভিউ থেকে বাধা দেওয়া হয় তখন কি করতে হবে, কিংবা পরবর্তীতে ভেরিফিকেশনের কাঁটা যদি আসে তখন কি করতে হবে, আমরা সব কিছু প্ল্যানিং করে রেখেছি। আপনারা যদি চান অবশ্যই দেখুন স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের যে ভেরিফাইড গ্রুপ রয়েছে সেখানে আপনারা চলে আসবেন, সেখানে যুক্ত করা হবে। সব কিছু আলোচনা গ্রুপে হয়, প্রকাশ্যে সব কিছু আলোচনা তো চলে না। আপনারা যদি ভেরিফাইডে চলে আসেন, আপনারা অবশ্যই সব কিছু জানতে পারবেন। আসুন গ্রুপে যুক্ত হন, তবে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের সামনে কিন্তু অনেক লড়াই বাকি রয়েছে। যদি আমাদের পর্ষদের তরফ থেকে কোনো কিছু করা হয়, যদি আমাদের বাধা দেওয়া হয়, তখন কিন্তু আমাদের আইনি পথের জন্য আমরা তো আমরা রেডি আছি কি করতে হবে। আশা করি আমরা যেমন সুপ্রিম কোর্ট থেকে জিতে আসতে পেরেছি, আবার অবশ্যই আমরা জিতবো। আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন, যুক্ত হন, হাত শক্ত করুন। অনেকে অনেক কথা বলবে, প্রত্যেকের জায়গায় ঠিক আছে। তারা যেমন তাদের একটা চাকরি দরকার, প্রত্যেকের ফ্যামিলি চাকরি দরকার, প্রত্যেকের ফ্যামিলি রয়েছে, বাবা মা রয়েছে। যেমন একটা রেগুলার ডিএলএড ফ্যামিলি রয়েছে, বাবা মা রয়েছে, তেমন একটা এনআইএসদেরও বাবা মা রয়েছে, ফ্যামিলি রয়েছে। তার যেমন একটা চাকরি দরকার হলে তার পরিবারটা বেঁচে যাবে, তখন একটা এনআইএস ছেলেদেরও, এনআইএস ডিএলএড করা একটা পরিবারের কিন্তু তারও পরিবারটা বেঁচে যাবে। তাই সবাই লড়াই করছে। এখানে তো হয়েছে, যদি ভ্যাকান্সিটা বেশি আসতো তখন কিন্তু এত লড়াই থাকতো না। যেহেতু ভ্যাকান্সিটা কম, পর্ষদ এরা জোর করে ইচ্ছা করেই করেছে, জানে বিভিন্ন আইনি জটিলতা। দেখুন না, অনেকে রেগুলারের তরফ থেকে যারা ওল্ড একাডেমিক তারা কেস করে রেখেছে, তারা স্টে ফেলে দেওয়ার কথা বলছে যে যদি না গ্যাজেট চেঞ্জ হয়, নতুন গ্যাজেটে না হলে এটা ফেলে দেবো। কেউ বলছে এক্সট্রা কারিকুলাম না বাদ দিলে, চুরি করে বের করেছে, আমরা স্টে ফেলে দেবো। নিজেদের মধ্যে যুদ্ধ তৈরি হয়ে গেছে, কারণ ভ্যাকান্সি নেই। কারণ সবাই যদি চাকরি পাবে তো 11-12 হাজার, কারণ বাংলা মিডিয়ামে এটাই রয়েছে, বাকি সবাই কিন্তু বাদ। তাই প্রত্যেকে চাইছে কিভাবে আমরা নিজের চাকরিটা করতে পারি। আজকে যদি পর্ষদ বেশি ভ্যাকান্সি দিত তাহলে কিন্তু সবার চাকরি হয়ে যেত, এত কিন্তু ঝগড়া ঝামেলা করতে হতো না। প্রত্যেকে চাইছে যে এই বেকারত্ব জ্বালা থেকে নিজেকে মুক্ত করতে। তাই সবাই আইনি লড়াই দেবে, আমাদেরও আইনি লড়াই দিতে হবে। যেমন আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি,
আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। আপনারা যদি ভেরিফাইডে আসেন আপনারা সেটা জানতে পারবেন। আপনারা ভেরিফাইডে আসুন, সব কিছু বুঝতে পারবেন যে আমরা কি করছি, আমাদের আগামী দিনের কি প্ল্যানিং রয়েছে। এটা আমরা পর্ষদে বারবার যাচ্ছি, বোঝাচ্ছি, বলছি। এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আইনি পত্রাও খোলা রেখেছি। যদি তেমন হয় আমরা হাইকোর্ট থেকেও সুপ্রিম কোর্টেও যেতে রাজি আছি। কিন্তু এটা আমাদের দাবি, আমাদের এটা ন্যায্য দাবি। এটা আমরা অন্যায্য কিছু বলছি না যে আমরা অবৈধ, যে আমাদের জোর করে ইচ্ছা করে আমাদেরকে নিতে হবে। এটা দেখুন, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স, যেখানে পর্ষদ তার ওয়েবসাইট থেকেও বলা হয়েছিল যে আপনারা এই কোর্সটা করে নিন। তাহলে আজকের আপনি এই কোর্সটা করতে বললেন, আপনি এই কোর্সটা করার পরে আপনি নিয়োগ দিলেন, আপনি টেটে বসতে দিলেন, আপনি ইন্টারভিউ নিলেন এর আগের রিক্রুটমেন্টে। এবারেও যে আপনি ফর্ম ফিল আপ করতে দিয়েছেন, অনেক ইনআইএস প্রত্যেকে প্রায় ম্যাক্সিমাম সবাই ইন্টারভিউ ফর্ম ফিল আপও করে দিলেন। তাহলে আপনি প্রত্যেকটা পদে ইনআইএসদেরকে সুযোগ দিচ্ছেন, কিন্তু যখন ঠিক নিয়োগের জায়গাতে আপনি আটকে দিচ্ছেন। এটা কেন করছেন? তাহলে যখন আপনি এনআরএসদেরকে টেটে বসার কথা হলো, তখন তো আপনি বাদ করতে পারতেন যে না, আপনারা টেটে বৈধ নয়, আপনারা বসবেন না, আপনারা যেখানে আছেন সেখানে থাকবেন। তাহলে তো কেউ টেট পরীক্ষা দিত না। টেট পরীক্ষা যদি আজকে তারা না দিত, তারা তাহলে পাস না করলে তাদের চিন্তাই থাকতো না যে আমি টেটে বসতে পারিনি, তাহলে আমি অবৈধ। এটা ঠিক না। আপনার যে কোনো একটা স্ট্যান্ড নেওয়া দরকার আছে যে আপনি একবার বাদ করছেন, যদি বাদ করেন একবার বাদ করে দিন, আর যদি নেওয়ার হয় নিয়ে নিন। এমন কেন করবেন? আইনি পথ খোলা রয়েছে, আপনারা অবশ্যই গ্রুপে আসুন, দেখুন, বুঝুন। সময় হাতে খুবই কম, আপনারাও বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছেন। আর এই সুযোগে অনেক গ্রুপও তৈরি হয়ে গেছে। এই ইন্টারভিউ দেওয়ার সুযোগ নিয়ে অনেক গ্রুপ তৈরি হয়েছে, কিভাবে টাকা ইনকাম করে নেওয়া যায়। আর আপনারা বিভিন্ন গ্রুপে ঘুরপাক খাচ্ছেন, বুঝতে পারছেন না কোথায় গেলে সুরা হবে। কারণ এটা হয় যখন কোনো মানুষ একটা বিপদে পড়ে যায়, তখন কিন্তু সে ইডাল ওডাল চারিদিকে ঘুরতে থাকে, কোথায় গেলে সে বিপদ থেকে রক্ষা পাবে। আপনারা তেমন বিভিন্ন জায়গায় ঘুরছেন, কিন্তু এই সুযোগটা নিয়ে অনেকে কি করছে, গ্রুপ তৈরি করে দিয়ে যে হ্যাঁ আপনাদের ইন্টারভিউ সুযোগ দেওয়া হবো, আপনাদের ভেরিফিকেশন কাঁটা উঠে যাবে, আপনারা নিয়োগও পেয়ে যাবেন, সব কিছু বলে আপনাদের কাছ থেকে পিটিশন করে দেওয়া হবে বলে টাকাও তুলে নিচ্ছে। কিন্তু দেখছেন, আপনারা কিন্তু বিচার করে দেখুন, তাদের কেস নাম্বার দেখুন, তারা কোথায় কেস করেছে, তাদের কেসের গ্রাউন্ড কী রয়েছে, কেসের মেরিট কী রয়েছে, সেটা কিন্তু আপনারা বিবেচনা করুন। তারা আদৌ এনআইএস কিনা দেখুন, তারা কোন রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত সেটা লক্ষ্য রাখুন। সেই অনুযায়ী কিন্তু আপনারা গ্রুপে যুক্ত হন। এনআইএসের সুবিধার্থে আপনারা যে কোনো গ্রুপে যুক্ত হন, শুধু যে আমাদের গ্রুপে আসবেন সেটা নয়, আপনারা যেখানে খুশি যান। কিন্তু এনআইএসের স্বার্থে যারা কাজ করছে, যারা ভালো কাজ করছে, তাদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, যাতে এনআইএসের মঙ্গল হয়। ভুল জায়গায় পা দিয়ে ভুল জায়গায় টাকা খরচ করে কোনো লাভ হবে না। যেখানে টাকা দিলে প্রকৃত কাজ হবে আপনার সেখানে নেই। এর আগে আপনারা দেখে রাখবেন যে যখন দেখবেন এনআইএস ইনভ্যালিড ছিল, আপনারা লক্ষ্য করে দেখুন, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তখন একটা আন্দোলনের ডাক দেওয়া হয়। তখন ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আমাদের গ্রুপ থেকে সেই আন্দোলনে আমরা প্রায় 10 জন আমরা সামিল ছিলাম। দিল্লিতে গিয়ে আমরা যন্তর মন্তরে ধর্ণা দেওয়া, আন্দোলন করা, এনআইএসের যে হেড অফিস নয়ডাতে, ওখানে যাওয়া, ওখানে ধর্ণা দেওয়া। তারপরে ওখান থেকে আমাদের ভিতরে গিয়ে সেক্রেটারি সাহেব কথা বললেন, তখন বললেন যে তোমাদের অসুবিধা হলে আমরা সবসময় তোমাদের পাশে আছি। আমরা করেছি। আমাদের যদি আপনারা যখন এই গ্রুপে যুক্ত হবেন, আপনারা সব কিছু বুঝতে পারবেন যে আমরা কি কাজ করেছি, আগামী দিনেও কি কাজ করতে যাচ্ছি, সেটা আপনারা সব কিছু জানবেন। আর আমরা প্রত্যেকটা স্বচ্ছতার সঙ্গে করি। আমরা যে টাকা পয়সা তোলা হয় সেটা স্বচ্ছতার সঙ্গে হিসেবও দিয়ে দেওয়া হয়, সেটা আপনারা দেখে নিতে পারেন যখন গ্রুপে আসবেন। আপনারা যে সমস্ত অন্যান্য মেম্বার যারা রয়েছে তাদের কাছ থেকেও আপনারা কিন্তু এটা জানতে পেরে যাবেন। তাই বলছি, হাতে সময় খুব কম, আপনারা যুক্ত হয়ে যান, এখানে আসুন। আমাদের রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়নি, আইনি পথও খোলা আছে। আমরা অনেক কিছু কর্মসূচি রেখেছি, আশা করি আমরা সেটা খুব তাড়াতাড়ি এই পথ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। অযথা টেনশন করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, সেটাই আমি চাই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।